থমাস জুলি এখনো আমি আসলে খেলা যোগের মাধ্যমেই জানতে পারলাম যে কনফার্ম হয়েছে, বাট বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু এখনো অ্যানাউন্স করেনি। আমি ঠিক জানি না তারা করেছে কিনা, যে থমাস জুলি আসলে অফিসিয়ালি সাইন করেছে কিনা। এমিলি কোনো কারণে রাগ করেছেন? আর এই যে দর্শকরা তো আসলে কোচ নিয়ে অনেক বেশি রাগ করেছে, বাফুফের যে সিদ্ধান্তটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, আপনারও নিশ্চয়ই মন খারাপ হয়েছে। ডেফিনেটলি যেটা হয়েছে যে কোচদের আসলে আমরা এক্সপেকটেশন করেছিলাম তাদের ভিতর থেকে তো কেউ আসলে হয়নি। হ্যাঁ, বাট থমাস জুলির নামও কিন্তু ছিল, বাট একদম প্রথম দিকে ছিল তা কিন্তু না। হ্যাঁ, প্রথম দিকে আপনাদের রিপোর্টে সবসময় যারা দেখেছে, আপনারা তো সবসময় কোচকে নিয়ে একটা সবসময় খেলা যোগের মাধ্যমে আপডেট দেখেছি, এবং অনলাইনে সবসময় আসলে আপনারা যেভাবে অ্যাক্টিভ ছিলেন, তো সেখান থেকে যে নামগুলি এসেছে তার ভিতর থেকে তো আসলে কেউ কোচ হয়নি। তো সেই জায়গা থেকে যদি বলেন, টু বি অনেস্ট, কিছুটা হলো হতাশ। এবং সব থেকে বড় ব্যাপার হলো এবার কোচ নিয়োগের যে প্রসেসটা ছিল, যে প্রোগ্রেসটা ছিল, সেটা তো বেশ কিছু ট্রান্সপারেন্ট ছিল। আপনারা যদি দেখেন, সবসময় আপনাদের সাথে কিন্তু টাচে ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এবং যে কয়েকজন কোচকে নিয়ে আপনারা সবসময় টার্গেট করেছেন, তাদের ভিতর থেকে সামু একজন কোচ হওয়ার একদম শেষ পর্যন্ত কিন্তু তারাই এগিয়েছিল। বাট টু বি অনেস্ট, সেই জায়গাটা তো আসলে হয়নি। আপনারা যে কোলম্যানের কথা বলেন, বার্নার স্টার্কের কথা বলেন, বা সে সময় যদি রোজারিও মিকেলও সে চলে গিয়েছে, বাট সে সময় থমাস জুলি এখনো আমি আসলে খেলা যোগের মাধ্যমেই জানতে পারলাম যে কনফার্ম হয়েছে, বাট বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু এখনো অ্যানাউন্স করেনি। আমি ঠিক জানি না তারা করেছে কিনা, যে থমাস জুলি আসলে অফিসিয়ালি সাইন করেছে কিনা। যদি করে, সেটা হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি মনে করে তাকে কোচ নিয়েছে, ডেফিনেটলি তাদের তো একটা প্ল্যান রয়েছে, এবং সেটা ট্রান্সপারেন্ট থাকবে, এবং আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে তারা জানাবে যে থমাস জুলিকে কোচ নেওয়ার পিছনে আসলে কোন যুক্তিগুলি রয়েছে।